আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিও টপিক হলো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। কিভাবে যে কোনো পার্টস অফ স্পিচ চিনবেন সেটি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথমেই নাউন চেনার উপায়। কিভাবে চিনবেন যে এই ওয়ার্ডটি নাউন? একদমই সহজ। কোনো ওয়ার্ডের শেষে যদি নিম্নলিখিত সাফিক্সগুলো যুক্ত থাকে তাহলে তা সাধারণত নাউন হয়। সেগুলো হলো টিআই-ওএন, এসআই-ওএন, নেস, মেন্ট। মেন্ট দিয়ে যুক্ত আছে যেমন এগ্রিমেন্ট, আইটিওয়াই, টিওয়াই, এএনসি, ইএনসি। মূলত এই ওয়ার্ডগুলো শব্দের শেষে থাকবে, যুক্ত থাকবে, যেমন হুড, চাইল্ডহুড, আইএসএম, আইএসটি, ইআর, ওআর। তো এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে আয়ত্ত করে নেবেন। যখনই কোনো সেন্টেন্সে আপনারা এই ওয়ার্ডগুলো দেখবেন তাহলে আপনারা ধরতে পারবেন যে এটা নাউন। এরপরে পরবর্তী পার্টস অফ স্পিচ হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ চেনার উপায়। আগের মতোই যে কোনো ওয়ার্ডের শেষে নিম্নলিখিত সাফিক্সগুলো যুক্ত থাকবে। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে নিম্নলিখিত সাফিক্সগুলো যদি যুক্ত থাকে তাহলে বুঝে নেবেন যে এটা অ্যাডজেক্টিভ। যেমন এবিএলই ক্যাপাবল, আইবিএলই ডিজেবল, এএল যুক্ত থাকবে যেমন সোশ্যাল, ন্যাচারাল, এরকম এএল যুক্ত থাকবে। ফুল যেমন হেল্পফুল, লেস যেমন ফেয়ারলেস, আইবিই, ওইউএস, আইসি, আইসিএল, আইএসএইচ, ওয়াই যুক্ত থাকবে, ইএন যুক্ত থাকবে, এআর ওয়াই যেমন নেসেসারি। তো এইগুলো যুক্ত থাকলে আপনারা বুঝে নেবেন যে সেটি অ্যাডজেক্টিভ। তো এখান থেকে আপনারা সবগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন এবং পরবর্তীতে মুখস্থ করে নেবেন। তাই যে কোনো সেন্টেন্স থেকে খুব সহজেই অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে পারবেন। পরবর্তী পার্টস অফ স্পিচ হলো ভার্ব। ভার্ব চেনার উপায়। আপনারা সবাই জানেন ভার্ব দ্বারা সাধারণত কাজ বোঝায়, তবে কিছু সাফিক্স দেখেও ভার্ব চেনা যায়। যেমন আইজেটি, অর্গানাইজ। যে কোনো নাউন থেকে যদি আপনাকে ভার্ব করতে বলা হয় তাহলে আইজেটি বসিয়ে দিবেন, সেটি ভার্ব হয়ে যাবে। এছাড়া আইএসি, এফওয়াই, এটিই, ইএন যুক্ত থাকবে। আরেকটি কথা, ইএন কিন্তু প্রিফিক্স হিসেবে যুক্ত থাকবে, অর্থাৎ কোনো বাক্যের আগের অংশে ইএন যুক্ত থাকবে এবং তার মাধ্যমে সেটি ভার্ব হয়ে যাবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। ইএন, বিই এগুলো যুক্ত থাকবে শব্দের আগের অংশে। তো এখান থেকে এগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন এবং পরবর্তীতে মুখস্থ করে নেবেন। তবে যদি আপনি অর্থ করতে পারেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে কোনটি ভার্ব। পরবর্তী পার্টস অফ স্পিচ হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব চেনার উপায়। সবাই জানেন অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, তবে আমরা কিছু সাফিক্সের মাধ্যমে যে কোনো অ্যাডভার্বকে আইডেন্টিফাই করতে পারি। সেগুলো হলো এলওয়াই, যেমন স্লোলি, এডাবল-এল-ওয়াই, যেমন অ্যাকচুয়ালি। তো এরকম কিছু ওয়ার্ড আছে, এরকম কিছু সাফিক্স রয়েছে যেগুলো দেখলে খুব সহজে অ্যাডভার্ব আইডেন্টিফিকেশন করতে পারবেন। এখান থেকে অবশ্যই এগুলো নোট করে নেবেন। নোট করে পড়তে পারলে যে কোনো কিছু ভালোভাবে আয়ত্ত করে রাখা যায়। নোট করে লেখার মাধ্যমে আপনার এগুলো মনে থাকবে বেশি। তো এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন, পরবর্তীতে নোট করবেন খাতায়। পরবর্তী পার্টস অফ স্পিচ হলো প্রনাউন। প্রনাউন চেনার উপায়। প্রনাউন সাধারণত নামের পরিবর্তে বা নাউনের পরিবর্তে বসে, সেটা আমরা সবাই জানি। তবে কি কি প্রনাউন আছে তা আমরা অনেকে জানি না। প্রনাউন সাধারণত বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসতে পারে, যেমন আই আমি, উই আমরা, ইউ তুমি বা তোমরা, হি সে পুরুষের ক্ষেত্রে হি বসে, সি বসে মেয়েদের ক্ষেত্রে, দে তারা, মি আমাকে, আস আমাদেরকে। এগুলো সাধারণত প্রনাউন। সেন্টেন্সে যদি এগুলো দেখতে পান
তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে এটি প্রনাউন। এখানে সবগুলো প্রনাউন আমি দিয়ে দিয়েছি, এগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন। মাইন আমারটি, আওয়ার্স আমাদেরটি, দুস ওইগুলো, দিস এইগুলো, দ্যাট ওই, দিস এই, সামওয়ান কেউ একজন, এনিবডি যে কেউ, এগুলো কিন্তু প্রনাউনের মধ্যে পড়ে। নাইদার কেউ না, মাই সেলফ আমি নিজেই। পরবর্তী পার্টস অফ স্পিচ হলো প্রেপোজিশন চেনার উপায়। প্রিপোজিশন অনেকগুলো রয়েছে, তবে কিছু উল্লেখযোগ্য প্রিপোজিশন যেগুলো বরাবর আসে সেগুলো আমি নিচে দিয়ে দিয়েছি, এগুলো ভালোভাবে দেখে নেবেন। ইন মধ্যে, অন উপরে, অ্যাট প্রতি, টু অভিমুখে, বাই দ্বারা, উইথ অর্থ হচ্ছে সাথে, ফ্রম হতে, অফ এর, ফর বিটুইন এমং, আন্ডার ওভার। অর্থ সহ দিয়ে দিয়েছি কোনটা কোথায় বসবে। এমং বসবে যখন সবার মধ্যে বোঝাবে, বিটুইন বসবে যখন দুইয়ের মধ্যে বোঝাবে। এভাবে উল্লেখযোগ্য কিছু দিয়ে দেওয়া হয়েছে প্রিপোজিশন, এগুলো আয়ত্ত করে নেবেন। প্রিপোজিশন হলো বাক্যের ভেতরে এমন একধরনের ওয়ার্ড যা সময়, স্থান, দিক বা অবস্থান নির্দেশ করে। পরবর্তী পার্টস অফ স্পিচ হলো কনজাংশন। কনজাংশন চেনার উপায়। কনজাংশন হলো যে ওয়ার্ড দুই বা ততোধিক শব্দের মধ্যে বা শব্দগুচ্ছের মধ্যে বা বাক্যকে যুক্ত করবে তাকে কনজাংশন বলে। যেমন এন্ড, অর, বাট, সো, ওয়েট, ফর, নর, বিকজ। এগুলো যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে বুঝতে পারবেন যে সেটি কনজাংশন হিসেবে বসেছে। এগুলো নোট করে পরে নেবেন। যখন দেখবেন বাক্যের মাঝখানে এগুলো রয়েছে তাহলে সহজে বুঝতে পারবেন যে সেটি কনজাংশন হিসেবে বসেছে। পরবর্তী পার্টস অফ স্পিচ হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশন চেনার উপায়। যে ওয়ার্ড দিয়ে মনের আকস্মিক আবেগ, আনন্দ, দুঃখ, বিস্ময় বা ঘৃণা প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলে। যেমন হুররে, হুররে এখানে উল্লাস অর্থে ব্যবহৃত হচ্ছে। এলাস, হায় দুঃখ, এলাস দ্বারা দুঃখ বোঝানো হচ্ছে। ওহ আবেগ। আর অবশ্যই এগুলো শেষে সাইন অফ এক্সক্লামেশন থাকবে, বিস্ময়সূচক চিহ্ন থাকবে। সেই সেন্টেন্সের শেষে দেখবেন বিস্ময়সূচক চিহ্নটি থাকবে, অথবা বাক্যের শেষেও থাকতে পারে, অথবা যেকোনো এই ওয়ার্ডগুলো শেষেও বিস্ময়সূচক চিহ্ন থাকবে। মূলত চিহ্ন দেখে আপনি বুঝতে পারবেন যে এগুলো ইন্টারজেকশন। তবুও এগুলো মুখস্থ করে নেবেন। এখানে কিছু কিছু নতুন ওয়ার্ড থাকতে পারে আপনাদের কাছে, সেগুলো অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।